স্যার আপনার পরিদর্শনের পর কি হালত বদলাবে? না, বদলাবে না। এমনি এসেছিলাম বেড়াতে। কি নাগরিকদের উদ্দেশ্যে কি বলবেন? আমার মনে হয় প্রশ্নটা খুব অযৌক্তিক। আমরা তো এসছি এটা পরিষেবা দেখার জন্য। আপনি এর আগে সাংবাদিকতা করছেন, কোনোদিন দেখেছেন কোন মন্ত্রী এসছে? জায়গাতে চিত্ত হচ্ছে অপরিষ্কার, এগুলো তো আপনি বিভিন্ন জায়গায় দেখলেন, কি বলবেন? আমি তো আরেকটা জিনিস জিজ্ঞেস করবো, আমাদের এখানে সাংবাদিকরা কি সাংবাদিকতা করে না? হ্যাঁ। তারা কি হাসপাতালে ঢোকে না? আমি দুঃখিত সাংবাদিকদের সাংবাদিকতা দেখে। এই পিকচার, এই ছবি আজকে স্বাস্থ্যমন্ত্রীকে আসতে হলো, কিছু খবর তৈরি করলেন সাংবাদিকরা। তা আগে কি সাংবাদিকরা মুখও বলছিল? এই খবরটা যেন আপনাদের অন এয়ার হয়। স্যার একাধিকবার খবর করা হয়েছে আগে। আমার মনে হয় না আপনি তার খবর দেখাবেন আমাকে। সাংবাদিকরা এই যে দুরবস্থা, নোংরা, এই খবরটা আমার মনে হয় না যতদিন আমাদের আগের পক্ষ প্রশাসনে ছিল যে এটা পরিষ্কার ছিল, কিন্তু আমার মনে হয় না সেই খবর আমাদের কাছে এসে, তাহলে আমিও পেতাম। সাংবাদিকদের কথা যখন বললেন, এই মেমারি হসপিটালকে স্টেট জেনারেল বা হসপিটাল হবে মানুষের ওইসব আপনাদের ওই একটা স্টেট জেনারেল থেকে আরএইচ থেকে ডিএইচ থেকে মেডিকেল কলেজের সঙ্গে এর সম্পর্ক নেই। না, ওগুলো অন্য জিনিস, ওগুলো অন্য জিনিস। এই পরিষেবায় কি পুরো পাচ্ছেন? এই বিল্ডিংটা ইউটিলাইজড হয়েছে না, তাহলে আবার বোকা বোকা কথা বলে আমাদের কি লাভ? আমাদের তো সেগুলো শুনে লাভ নেই। এই কথা, এই বিল্ডিংটা পুরো ভারত সরকারের পয়সায় তৈরি। একদম একের পর এক মোড়ক খোলেনি বেড, কম করে 50-60টি বেড মোড়ক খোলা হয়নি, ক্র্যাশ ট্রলি মোড়ক খোলা হয়নি, ফুড ট্রলি মোড়ক খোলা হয়নি, ওটি টেবিল মোড়ক খোলা হয়নি। সাংবাদিক কোথায় ছিল? পর্যাপ্ত স্টাফ কি অপর্যাপ্ত স্টাফ সেটা অন্য ব্যাপার। আমার কথা হচ্ছে তার সঙ্গে পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব, এটা পর্যাপ্ত স্টাফ। আগেই স্যার উদ্বোধন করে দেওয়া হয় স্যার। এক মিনিট দাঁড়ান, আমি এখানে সব হিসেব নিয়েছি কত স্টাফ আছে, সেটা যথেষ্ট এই হাসপাতাল চালু রাখার জন্য। রোগীদেরই তো লিফট ব্যবহার করতে দেওয়া হয় না ডাক্তারবাবু। স্যার আপনার পরিদর্শনের পর কি হালত বদলাবে? না, বদলাবে না। এমনি এসেছিলাম বেড়াতে। কি নাগরিকদের উদ্দেশ্যে কি বলবেন? আমার মনে হয় প্রশ্নটা খুব অযৌক্তিক। আমরা তো এসছি এটা পরিষেবা দেখার জন্য। আপনি এর আগে সাংবাদিকতা করছেন, কোনোদিন দেখেছেন কোন মন্ত্রী এসছে? না, জোরে বলুন, সাংবাদিক জোরে বলুন। ওই প্রত্যুষবাবু এসেছিলেন একবার, ওই বাম ফ্রন্টের সময়। হ্যাঁ, বাম ফ্রন্টের সময় প্রত্যুষবাবু হ্যাঁ উদ্বোধন করতে। এই হাসপাতালে কোনটা উদ্বোধন? ডাক্তারবাবু মেমারি হিসেবে, মেমারি সাংবাদিক মানে আবেদন বিগত 25 বছরে কেউ আসেনি হাসপাতাল। তাও দিল্লি থেকে নরেন্দ্র মোদীজি টাকা দিয়ে হাসপাতালের বিল্ডিং বানিয়েছে ন্যাশনাল হেলথ মিশনে। তাও নরেন্দ্র মোদীজি এখানে কম করে 100টি বেড দিয়ে গেছেন, যেগুলো মোড়ক খোলা হয়নি। 4টে রেফ্রিজারেটর, ফ্রিজ মোড়ক খোলা হয়নি কোভিডের সময় থেকে। আর কি বলবেন? বলতে আমার লজ্জা লাগছে। এই ভারতের প্রধানমন্ত্রী বাঙালিদের জন্য যা দিয়ে গেলেন, লিফট বন্ধ থাকে তালা চাবি দিয়ে, প্রত্যেকটি ভারত সরকারের পয়সায় তৈরি। এই বঞ্চনা যা করে গেছেন মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী, যে এর বাঙালির সঙ্গে বঞ্চনা হয়েছে। উনি বাঙালিকে শেষ করার প্রচেষ্টায় পুরো বিল্ডিংয়ে দেখিয়ে দেখুন, ওপরে 3টে ফ্লোর বন্ধ করে রেখেছেন। আমি দেখে সেন্ট্রালি এয়ার কন্ডিশন বিল্ডিং চালাতে দেননি উনি। দেখে গেলাম পরিষেবা পর্যাপ্ত করব।